লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ পেতে অনুরোধ করেছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন টিউলিপ। তবে হঠাৎ করে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ পেতে টিউলিপের এমন অনুরোধে বিভিন্ন মহলে উঠেছে নানা প্রশ্ন। নেটিজেনদের অনেকে বলছেন, যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনূসকে নিয়ে কটূক্তি করতেও দ্বিধা করত না, সেখানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক সাক্ষাৎ পেতে মরিয়া। টিউলিপ সিদ্দিক চিঠিতে লিখেছেন, লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয় তাহলে আমার খালা অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নের বিষয় আমার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাব। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি আরো লিখেছেন, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা এবং তা ঘিরে তৈরি হওয়া ভুল বুঝাবুঝি দূর করতেই তিনি এই বৈঠক করতে চান। টিউলিপ অভিযোগ করেছেন, তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব মেলেনি, বরং দুদক ঢাকা শহরের একটি অজানা ঠিকানায় নথিপত্র পাঠাচ্ছে। তিনি বলেন, এই তদন্তের প্রতিটি ধাপ সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ আমার আইনজীবীদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। টিউলিপ আরো লিখেছেন, আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন এসব অভিযোগ কিভাবে আমার সাংসদ হিসেবে দায়িত্ব পালনে এবং দেশের প্রতি আমার অঙ্গীকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শেখ হাসিনার শাসনামলে তিনি অবৈধ সুবিধা গ্রহণ করেছেন। টিউলিপ ও তার মা শেখ রেহানা প্রভাব খাটিয়ে ঢাকার একটি অভিজাত এলাকায় ৭,২০০ বর্গফুটের একটি প্লট নিয়েছেন, যদিও টিউলিপ ও তার আইনজীবীরা এই অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন। সফরে তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সবুজ আলম, ইত্তেফাক।